নাই। মুসলমান ভাইরা রে আমার, এইবার বেলাল পরের দিন এসে দুধ পান করলেন, নবীও পান করলেন, কিন্তু পরিচয় নিতে খবর নাই, মনও নাই। বেলাল চলে গেছে, দ্বিতীয় রাত্রেও ঘুম নাই, বেলাল ঘুমাইতে পারে না। কি কোন একটা টেনশন না, একটা টেনশন, বেলাল ঘুমাইতে পারে না। বেলাল চিন্তা করে আগামীকাল গিয়েই জিজ্ঞাসা করব আপনার পরিচয় কি। সুবহানাল্লাহ কন্যা। তৃতীয় দিন হযরতে বেলাল চলে আসছে, নবী আমার গারে হারার গর্তের মধ্যে দেনে মগ্ন। হযরতে বেলাল বকরির বাচ্চা লইয়া আল্লাহর নবীর সামনে হাজির। দুগ্ধ পান করার পরে বেলাল ডাক দেয়া বলে, আপনি কে, আপনার পরিচয় কি? না দিলে কিন্তু আজকে আমি ছাড়বো না। আল্লাহর নবী বেলালের দিকে তাকাইছেন, বেলাল নবীজির দিকে তাকাইছেন। নবী আমার ডাক দেয়া কয়, যুবক রে, তোর নাম কি? বেলাল নাকি? সুবহানাল্লাহ কয় না রে। নবী জানলেন কেমনে? আল্লাহ জানায় দিছে জিবরাইলের মারফতে। সুবহানাল্লাহ কর। নবী আমার ডাক দেয়া কয়, যুবক তোর নাম কি? বেলাল। বলে, আমার নাম বেলাল। আয় রে বেলাল, আমার বুকে আয় রে বেলাল, তোর খবর আল্লাহ পাকের পক্ষের থেকে আমি নবীর কাছে পৌঁছায়া দেওয়া হয়েছে। আমি আখিরি জামানার পয়গম্বর, উম্মতের কান্ডারি, আমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল কয়, আমার কলিজা যেন শীতল হয়ে গেল। আমি নবীজিকে ডাক দিয়ে বললাম, নবী গো, আমি বেলাল কালো বলে কেউ আমারে বন্ধু বানায় না, কেউ আমারে সাথী বানায় না, কেউ আমাকে বুকে জড়ায় ধরে না। আপনি আমাকে এইভাবে বুকে জড়ায় ধরলেন, নিশ্চয়ই আপনি পয়গম্বর। আর আমি দেরি করতে চাই না, এখন এই মুহূর্তে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। বেলাল কালেমা পড়ে মুসলমান হইছে। মুসলমান হইয়া আল্লাহ নবীরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ কি? আল্লাহ নবী বলে, বেলাল, আল্লাহর হুকুম অনুযায়ী জিন্দেগি চালাইবা, যখনই সুযোগ পাইবা বেশি বেশি জিকির করবা। কি করবা? বেশি বেশি জিকির করবা। জিকির যত বেশি করবা, জবানটা তাজা হবে, অন্তরের ময়লা কেটে যাবে, আমলনামায় সওয়াব পাবে, আমার আল্লাহ খুশি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হযরত বেলালকে জিকির শিখায় দেওয়া হয়। বেলাল জিকির লয়ে বাড়িতে গেছে। লক্ষ্য করেন, বেলালের ঠোঁটটা শুধু নড়ে আর নড়ে। একটা সেকেন্ডের জন্য বেলালের ঠোঁট বন্ধ না, অন্তরে জিকির চলতেছে, ঠোঁটটা শুধু কবুতরের বাচ্চার মতো লড়তেছে। হঠাৎ করে উমাইয়া লক্ষ্য করে দেখে বেলালের ঠোঁট যেন আগের মতো, কি বলে, বেলালের ঠোঁট যেন কিভাবে বারবার লড়াচড়া করতেছে, কি যেন বেলাল পড়তেছে। উমাইয়া ডাক দিয়ে কয়, বেলাল রে, তোর ঠোঁট দেখি লড়ে, তুই কি জপ, কি তেলাওয়াত করো, কি বলো, আমি জানতে চাই। বেলাল ডাক দিয়ে কয়, উমাইয়া, আমি আমার মালিকের খবর পাইয়া গেছি, আমি আমার মালিকের খবর পাইছি, পরিচয় পাইছি। আমি নবীর হাতে হাত রেখে মুসলমান হইছি। আমার নবী আমারে জিকির শিখাইয়া দিছে, আমি আমার রবের জিকির করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দেয়া কয়, না রে বেলাল, না, আমার বাড়ি খাইবি, আমার বাড়ি থাকবি, আর আমার নাম বাদ দিয়া আল্লাহর নাম স্মরণ করবি, জিকির করবি, এটা হতে পারে না। এখন আসল কথা যদি কই তো পিঠ দিয়া যাবো মই। কথা কন ঠিক না? ঠিক না? হ্যাঁ, কিছু আছে লাইগা গেছে, সব কিছু বাদ দিয়া দাও, খালি আমগর নাম জপ। কথা কয় না? বুঝুন না? বুঝুন না? ও মাইয়া ডাক দিয়া কয়, আমার বাড়ি খাইবি, আমার বাড়ি থাকবি, আমার বেতন নিবি, আমার নাম জপতে হবে, আর কারো নাম জপাজপি চলবে। বেলাল কয়, কলেমা পড়ছি যেই দিন, নিজের জীবনের মায়াও ছেড়ে দিছি সেই দিন।
জীবন থাকবে না যাবে ওই চিন্তা ভাবনা করে কালেমা পড়ি নাই, আল্লাহর প্রতি ঈমান আনি নাই। এই জবান চলবে যতদিন, আল্লাহর নামের জিকির হবে ততদিন। সুবহানাল্লাহ জোরে কর। বেলাল জিকির করে। উমাইয়া রাগান্বিত হইয়া ওই পোলাপানের কাছে, ছেলেদের কাছে সবর্দ করা হয়। আপনারা জানেন, বুকের মধ্যে পাথর দিয়া দড়ির মধ্যে রশি লাগাইয়া ঘোড়ার পিছনে বেঁধে দেওয়া হয়, টানা হেঁচড়া করা হয়। একবার টাইনা পাহাড়ের মধ্যে তোলা হয়, আবার নামানো হয়। কাটা কাটা পাথরের মধ্যে বেলালের শরীরের রক্ত গোশতগুলি আটকে আটকিয়া থাকে। আমার ভাইরা, ক্ষত বিগত শরীর, রক্তের রক্তাক্ত। রাতের বেলায় আবার লোহের শিকলে বেঁধে চাবুক দিয়ে আঘাত করা হয়। এক একটা আঘাত করে যখন, বেলাল মুস্কি হাসি দিয়ে আল্লাহ নামের জিকির করে তখন। কারণ আশেক যখন মাসুকের খবর পাইয়া যায়, তখন আর তার দুনিয়াদারি কিছু মনে থাকে না। কথা কোন ঠিক কিনা? কারণ বেলালের সাথে আল্লাহর সাথে গোপন সম্পর্ক হয়ে গেছে। আমার ভাইরা, যেই মাত্র আঘাত করে বেলাল আল্লাহর জিকির সুন্দর করে জোরে জোরে উচ্চারণ করে। যখন জোরে জোরে উচ্চারণ করতে শুরু করছে, কি বলে, নাফরমান উমাইয়া জিব্বাটা টান দেয়া বের করে মাঝখানে পেরাক ঢুকাইয়া দিছে। নাউজুবিল্লাহ জোরে কইবেন না। আমাদের উপর কি এই নির্যাতন আইছে ভাই? এই নির্যাতন এখনো আসে নাই। এরপরও আল্লাহর নামের জিকির আমাদের জবান দিয়ে বের হয় না, ঠিক কিনা জোরে কোন? বেলালের জিহ্বাটা আটকায় দেওয়া হয়েছে। এখন আর বেলাল আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করতে পারে না। আহাত আহাত আহাত। ও ভাইরা, হাতের ইশারায়, চোখের ইশারায় মানুষকে ডেকে ডেকে বলে, তোমরা কারা গো? আমি বেলালের কথাটা একটু নবীর দরবারে গিয়ে বইল। সুবহানাল্লাহ জোরে কোন। বেলালের খবর যখন নবীর দরবারে চলে গেছে, আল্লাহ নবী শুনেই কান্না শুরু করছেন। ডাক দেয়া বলে, কে আছো তোমরা? আমার বেলালকে খরিদ করে আজাদ করে দিতে পারবা? আমি নবী তার জান্নাতের জিম্মাদার। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু বকর ডাক দেয়া বলে, হুজুর আমাকে অনুমতি দেন, আমি বেলালকে খরিদ করে আজাদ করে দিব। বেলাল যখন, আবু বকর যখন চলে যাচ্ছে বেলালের কাছে, আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর তুমি একাই শুধু বেলালকে খরিদ করবে না, আমাকে একটু শেয়ার রাইখো। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর চলে গেলেন, উমাইয়ার সামনে দাঁড়াইলেন। উমাইয়ারে, আমি এই গোলামটাকে খরিদ করতে চাই, বেলালকে খরিদ করতে চাই, রাজি আছো নাকি? উমাইয়া ডাক দিয়া কয়, আবু বকর এটা দিয়া এখন আর কোনো কাজ চলে না, এটা এখন আর আমার গোলামি করে না, ওকে আমি বিক্রি করে দিব। আমার কোনো কাজে আর চলতেছে না, লাগতেছে না। আবু বকর ডাক দিয়া বলে, আমি রাজি আছি। কত টাকার বিনিময়ে তুমি বিক্রি করবে? উমাইয়া ডাক দেয়া কয়, 10 দিরহাম লাগবে। কয় দিরহাম? জোরে কয় না, কয় দিরহাম? স্বর্ণের টাকা, স্বর্ণের 10টা টাকা লাগবে। বলতে দেরি হয়েছে, এমনি আবু বকর বন্ধুরে পকেট থেকে 10 দিরহাম দিয়ে বেলালকে খরিদ করছেন। সুবহানাল্লাহ কি বলবেন না? উমাইয়া ডাক দিয়া কয়, মনে করছিলাম মুসলমান বড় চালাক, মুসলমানরা বড় জ্ঞানী, মুসলমানরা বড় বুদ্ধিমান। এখন দেখি আসলে বুদ্ধি নাই, ওদের কোনো জ্ঞান নাই, ওরা ব্যাককল টাইপের। 10 দিরহাম চাইলাম আর দিয়া দিলা। 1 দিরহাম হইলেও তো আমি তার বিক্রি করতাম। 1 টাকা দিলেই বিক্রি করি, আর 10 টাকা চাইলাম আর দিয়া দিলা। বোঝা গেল মুসলমানরা ব্যাককল। আমি জানতে চাই, বলেন তো মুসলমানরা ব্যাককল? এ কথা কোন ব্যাককল? মুসলমানরা ব্যাককল না, জাগা মতে টের পাইবা, সময় হবে যখন জবাব পাবে তখন। কথা কোন ঠিক না? ঠিক না? আরো জোরে কোন ঠিক না বে ঠিক? একটা দৃষ্টান্ত দেই কথার উপরে। কেমনে টের পাবে জানেন? কেমনে? কি হয়েছে? গামছা জমা হয়ে গেছে, লাল গামছা, লাল থেকে। কই জমা হয়েছে? ওইখানে তো বললো যে আওয়াজ করতে নিয়ে আছে। না, এখানে গামছা নাই, অপেক্ষা করেন, ডিস্টার্ব করেন না, বসান ওইদিকে। আমার দিকে খেয়াল আছে? যেখানে সময় হবে জবাব যে ওখানে হবে, তার একটা দৃষ্টান্ত দেই। এক জেন্টলম্যান চিনেন আপনারা? কথা কয় না। কিছু ভদ্রলোক আছে না, দূর দেশে চাকরি করে, তো মনে করেন ঢাকা চাকরি করে বাড়িতে আইছে,
আইসা ঘরের মধ্যে দেখে এই 8 বছর 7 বছর 8 বছরের এক ছেলে, মাথায় পাগড়ি, লম্বা জামা, হাতের মধ্যে মেসওয়াক, সুন্নতি লেবাস লইয়া দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ কি বলবেন না নাকি? বোঝা গেল এটা কোন মাদ্রাসায় পড়ে? নুরানি মাদ্রাসায় পড়ে। কোন মাদ্রাসা? মহিলা মাদ্রাসা ছাড়া কিন্তু নুরানি মাদ্রাসা নাই আপনাকে, তো কইতে পারেন না কেন? এই পোশাকের সন্তান যারা সবগুলা নুরানি মাদ্রাসায় পড়ে, ঠিক না? তো নুরানি মাদ্রাসায় পড়ে হুজুরা শিখাই দিছে, বাবা খাওয়ার জিনিস যদি পয়রা যায় ওইটা ফালাইয়া দিও না, ওইটারে উঠে খাইয়া নিও, আল্লাহর নিয়ামতের কদর কইরো, আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবে। কথা কোন ঠিক না? এটা আল্লাহর কথা। তো ছেলেটা নুরানি মাদ্রাসায় পড়ে, বাড়িতে আইছে, সাহেব তার বাবু তো ঢাকার থেকে চাকরি করে বাড়িতে আইছে, আইসা পাইছে এই পরিবেশের এক ছেলে, বেগমের ডাক দেয়া কয়, গিন্নিরে ডাক দেয়া কয়, কি ব্যাপার গিন্নি, এই ছেলে কারা? কয় ইন্নানিল্লাহ, চিনেন না? আমগর আব্দুল্লাহ। কয় আমগর আব্দুল্লাহর এই পরিবেশকে কয় মাদ্রাসায় দিছি, নুরানি মাদ্রাসায় 2 বছর পড়ব, ওখানে ইংরেজি, বাংলা, অঙ্ক, আরবি সব আছে। 2 বছর পড়ার পরে এই ছেলের নিয়ে আপনি প্রাইমারি তো ভর্তি করাইতে পারবে। কথা কয় না? কথা কোন ঠিক না বা ঠিক? 6-এ 7-এ যে কোনো ক্লাস আপনি ভর্তি করাইতে পারবেন, 5-এ ভর্তি করাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। 5 বছর পরে নিয়ে ভর্তি করাই দেন, কোনো সমস্যা নাই। মাঝখান থেকে ছেলেটা আমার ইংরেজি কি বলে আরবিও শিখলো, প্রয়োজনীয় মাসলা মাসাইলও শিখলো, দরকার আছে না নাই? কয় এই তো তোমার ভূতি পাইছে, তোমার মাথায় ভূতে চাপ দিছে। তুমি কি জানো মাদ্রাসায় পড়লে যারা মাদ্রাসায় পড়ে ব্যাকল টাইপের হয়, বুদ্ধি শুদ্ধি কমিটা জানো? কয় এত নাস্তিক ফাস্তিক কথা আমি বিশ্বাস করি না। আমি 1 বছর পেটে ধারণ করছি, অধিকার আমারও আছে, মায়ের অধিকার আছে না নাই? 5 বছর পর আপনি যা মনে তাই বানান। 2 বছর আমি নুরানি মাদ্রাসায় পড়াবই, দেখবেন যে যত বড় অফিসার বোর কাছে সে তত বড় দুর্বল। কথা কয় না কেন? কি হাসা কইলাম না মিছা কইলাম? কথা কন ঠিক না বা ঠিক? তো যেই মাত্র বেগম কইছে 2 বছর পড়াবো, এখন সাহেব কি করবো, অবারক ডাক, ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো এটাই, তবে দেখবা ছেলেটা মাদ্রাসা পড়ে না কেন কিন্তু ব্যাকল হবে, এর প্রমাণ তুমি অসুরেই পাইবা। ঠিক আছে দেখা যাইব নে। এইবার বাড়িতে আসছো অনেকদিন পরে, শ্বশুর বাড়ি একটু যাওয়া দরকার আছে না নাই? কথা কয় না তো? আছে না নাই? ছেলেরে লইয়া বেগমের লইয়া শ্বশুর বাড়ি রওনা করছে। রাস্তার মধ্যে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পাইছে আইসক্রিমওয়ালা। আইসক্রিম চিনেন আপনারা? আইসক্রিমওয়ালা পাইছে, আইসক্রিমওয়ালা। বাচ্চা বলাবেন আইসক্রিম দেখলে খাইতে চায় না, চায় না? হ্যাঁ, হায় হায় পাগল হয়ে গেছে, আইসক্রিম খাইতো। বাবা করছে কি শেষ পর্যন্ত 10 টাকা দিয়ে আইসক্রিম কিনা দিছে। আইসক্রিম পেয়ে বাচ্চা বলাবেন তো বিশাল খুশি, লাভাইতেছে ছাগলের বাচ্চার মতো তেরেং বেরেং করে, একবার এই পাশে আবার ওই পাশে যাতায়াত করতে করতে হঠাৎ করে আইসক্রিম গেছে মাটির মধ্যে পইরা। আপনারা বলেন তো আইসক্রিম কি শুকনা না ভিজা? হ্যাঁ, শুকনা না ভিজা? আইসক্রিমের বডিটাই, শরীরটাই হলো ভিজা, মাটির মধ্যে পড়লে দুলা থাক আর না খায় তারপরও পড়বে। কথা কয় না তো? যেই মাত্র দুলা পড়ছে, ময়লা পড়ছে, ছেলে আব্দুল্লাহ ছোট্ট বাচ্চা মক্তবে পড়ে, নুরানি মাদ্রাসা পড়ে, ওইটা উঠাইয়া পরিষ্কার করে খাইতে চায়। জেন্টলম্যান সাহেব গিয়া বাচ্চারেরা হাতের মধ্যে ধরছে, আর বেগমের ডাক দেখায়, এই যে দেখছো আমি তো কইছিলাম মাদ্রাসা বলে ব্যাকল টাইপের হয়, আইসক্রিম পড়ে গেছে তাই কি হয়েছে, আমার কি টাকার কম আছে, আমি আরেকটা টাকা দিয়ে কিনা দিব, পড়ে গেছে পচে গেছে, ওটার খাওয়া যায় না। জোরে কর না নাউজুবিল্লাহ। এখন ছেলেটা ডাক দেয়া কয়, বাবা আব্দুল্লাহ এটা খাইস না, পড়ছে, এটা পইরা গেছে, নষ্ট হয়ে গেছে, ওটা ফেলে দে, আমি তোরে আরেকটা কিনা দিব। ছেলে ডাক দেয়া কয়, না বাবা আমি এটাই খাবো, আমার হুজুর পড়াইছে পইরা গেলে জিনিস ফালাই দিতে নাই, উঠাইয়া খাইতে হয়, নিয়ামতের কদর করা লাগে। ছেলেকে আর খাইতে দেয় নাই, যতই চেষ্টা করেছে, ছোট্ট মানুষ তো তার কথা কে শোনে, খাইতে দেয় নাই, আইসক্রিম ফালাইয়া দিছে। আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্লাহর কারিশমা বোঝা যায় না। ও আমার বন্ধুগণ, তোমার বুদ্ধি যেখানে গিয়া শেষ, আমার আল্লাহর কৌশল মাত্র সেইখান থেকে শুরু। জোরে কোন কথা ঠিক না বন্ধুরে? কথায় কথা মনে হয়, বলবো বলবো। ইহুদিরা খ্রিস্টানেরা 40 জন, কয়জন? 40 জন খ্রিস্টানের বাচ্চা ঈসা আলাইহিস সালামের মারবার লাগা গড্ডা দিছে, ঘেরাও। গড্ডা কি দিছে? এ কথা কোন কি দিছে? উপন্যাস শোনাচ্ছি না, মজার কথা শুনেন মিয়া। গড্ডা দিছে, ঘেরাও। ইহুদিরা এই খ্রিস্টানের বাচ্চারা ঈসা আলাইহিস সালামের মারবো। নবীর কোনো দোষ আছে না।
তো দরজা বন্ধ, আল্লাহ নবী ঈসা বেরো হয় না, ওরা মারতেও পারে না। কিছু সময় যাওয়ার পরে এই যে 1.5 ফুটা কিছু মানুষ আছে না, দেখবেন আকারে যেটা ছোট, নেতাগিরি করবার চাই বড়। কথা কন ঠিক কিনা? এই কথা কয় না তো, আমার দিকে খেলা আছে আপনার। ফুটবল মার্কার নেতা যারা হুদাই হুদাই লাফায়, তারা বুদ্ধিমান নেতা যারা হয় সবসময় অল্প কথা কয়। কথা কন ঠিক না? ঠিক না? তো 1.5 ফুটা নেতা একটা হের গিয়া লিডারে ডাক কয়, লিডার আমগর কথা মনে হয় ঈসা যাই না ফেলাইছে, ঘরের দরজা খুলবো না, আমগর অনুমতি দিন, বাইঙ্গা ভিতরে যাই ঈসারে বাই করে নিয়ে গিয়ে। নাউজুবিল্লাহ কইবেন না? ঠিক আছে, বাইরে না যখন যা উড়ি দিয়ে দরজা ভাঙছে, এই খাটু গেছে আগে ঘরের মধ্যে, যাইতে দেরি হয়, সেকেন্ডেরও কম সময়ের মধ্যে ঈসা নবীর সুরতরা এইটার ভিতরে আল্লাহ পড়াইয়া দিছে। সুবহানাল্লাহ জোরে কর না। পিছনে যারা আছে আগের মোবাইল কিনে নেওয়ার লাগে, ডাক্কা নেওয়ার লাগে, উড়ি দিয়ে ভিতরে ঢুইকা পাইছে ঈসারে। আসলে এটা ঈসা না, 2 নম্বরটা। কথা কন ঠিক না? ঠিক না? পাইছে তো পাইছে, এমন পিট না, কেউ নাকে, কেউ মুখে, কেউ গারে, মারতে মারতে গণ দুলে যখন শুরু হয়, এটা মরবো না বাঁচবো টেনশন আছে, একবারে মাইরা শটানে জমিনের মধ্যে ফেলাইছে। এখন আর লড়াচড়া নাই, নিঃশ্বাস চলে না, নাকের মধ্যে হাত দিয়ে দেখে নিঃশ্বাস বন্ধ। জিন্দা না মরা? জোরে কর। একবারে কাম শেষ। এখন এরা কলার জাগতেছে আর বলতেছে মার হাবা, মার হাবা, ঈসারে মারতে পারছি, আমগর দুশ্মনের মারতে পারছি, লাফালাফি করতেছে। এর মধ্যে একটা হলো বুদ্ধিমান নেতা, হে ডাক দেখো, এত লাভাইস না, আমরা যে 40 জন আইলাম, 40 জনাকে গুনে দেখ আমরা ঠিক আছি কিনা। হ্যাঁ, কতক্ষণ ঠিক কিনা? এখন গুইনা দেখে 1 - 39, একজন নাই, আইছে 40 জন, হিসাব হয় 39 জন। একজন কই গেল? হুজুর আইছে, হুজুর কই গেল? এখন কি বলে হুজুর, এই একজন কই গেল? আইছে কয়জন? কথা কয় না, কয়জন? 40 জন। 1 - 39, 39 জন হয়। হিসাব যতই করে একজন কম। এখন চিন্তা করে, যদি ঈসারে মাইরে থাকি আমগড্ডা কো, আর আমগড্ডারে মাইরে থাকলে ঈসা কো। বেজাল লাগছে না লাগে নাই? কথা কয় না রে, লাগছে না লাগে নাই? আল্লাহ কয়, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমার কৌশল গিয়ে যেখানে শেষ, আমি আল্লাহর কৌশল মাত্র শুরু। এই যে বেজাল লাগছে, আমগড্ডারে মারলে ঈসাকো, আর ঈসারে মারলে আমগড্ডাকো, এই বেজাল লইয়া, এই দ্বিমত লইয়া, এই সন্দেহ লইয়া কিয়ামত হবে, সিদ্ধান্ত উপনীত হতে পারবি? যেরকম কথা ঠিক কিনা? এর থেকে কি বুঝলেন? আল্লাহর মার দুনিয়ার বাইর। কথা কয় না রে, আল্লাহর মার দুনিয়ার বাইর। এখন ওই যে আইসক্রিম ওলা, ও চাচা, এটা চাচা জায়গা, এটা কোনটা চাচা না ভাই? আমার দেশে সময় মতো এখন লাগে, যার দাড়ি পাকা মানে সাদা হে হইলো দাদা, আর যার দাড়ি কাঁচা হে হইলো চাচা, যার একবারে দাড়ি নাই হে হইলো ছোট ভাই। কথা কন ঠিক কিনা? বুঝা হইনা ডাক দেওয়ান লাগবো। কি রাগ করতেছেন আপনারা? আইসক্রিমটা যখন খাইতে দেয় নাই, ছেলেটা রাগ করছে, আল্লাহ নবীর সুন্নতের উপর আমল করতে দিলে না। ঠিক আছে, সময় হবে যখন আব্দুল্লাহ জবাব দিবে, ঠিক তখন। সুবহানাল্লাহ জোরে কন। আল্লাহর কুদরত বোঝা যায় না। সামনে যাচ্ছে জেন্টলম্যান সাহেব বাজান রে, বিবিরে লইয়া সামনে অগ্রসর হইছে, একটু পরে বৃষ্টি শুরু হইছে। আমার বাইরে মহিলারা দেখবেন এক রকমের জুতা পরে, হাই হিল জুতা কয়, সামনের থেকে পিছনে ওয়ার্ডাত উসার, এরকম জুতা পইরা যখন রওনা করছে, পিছনে স্লিপ খাইয়া বেগম গেছে পইরা। বৃষ্টির মধ্যে কাদার মধ্যে যদি বেগম পরে, ময়লা লাগছে না লাগে নাই? এই কথা কই না আপনারা? যেই মাত্র ময়লা লাগছে, সাহেব দৌড়াইয়া যায় বিবিরে তুলতে যায়। ছোট্ট আব্দুল্লাহ যায় কয়, আব্বা খবরদার, মা পইরা গেছে, পচা গেছে, এটা নষ্ট হয়ে গেছে, মারে নেওয়া যাবে না। ডাক দেয়া কয়, আব্দুল্লাহ আইসক্রিম আর তোর মা এক জিনিস না।
তোর মায়ের ছাড়া যদি তোর নানার বাড়ি যায়, তোর মায়ের অবস্থায় রাইকা যদি তোর নানার বাড়ি যায়, মুরুগের দিকে ছুরি যাবে না, ছুরি আসবে আমাদের দিকে। আব্দুল্লাহ ডাক দেয়া কয়, ও বাবা, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইলা, আখেরাত তো কিছুই বুঝো নাই। ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আখিরাত বুঝো নাই, দুনিয়ার জন্য পাগল হইছ, মুখ দিয়া যা আসে তাই কও, আমার আল্লাহর সামনে কি তোর দাঁড়াতে হবে না? আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আব্বা, আমার এই অবস্থায় রাইখা নানার বাড়ি গেলে যদি সম্মান না পাওয়া যায়, ইজ্জত পাওয়া না যায়, নানার বাড়ি যদি জায়গা না হয়, আব্বা জানিয়া রাইখো নবীর সুন্নত রাইখা আল্লাহর সামনে গেলেও জান্নাত পাওয়া যাবে না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য বন্ধুরা, প্রত্যেকটা জায়গার ভিতরে নবীর দিন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মনোনীত দিন আমাদের কাজে লাগাইতে হবে। দিনকে প্রাধান্য দিতে হবে। কে রাজি আর কে খুশি থাকবে, কে আমার দুশ্মনী করবে, বিরুদ্ধে চলে যাবে, এটা দেখার সময় নাই। সারে দুনিয়া হো মুখালেফ, কুছ नहीं नुकसान है, कोई गम नहीं है, डर नहीं है, जब रहमान राजी है। तमाम दुनिया যদি বিরুদ্ধে চলে যায়, কিচ্ছু আসে যায় না। আমার মালিক যদি আমার উপর খুশি থাকে, আমার জীবনে কোনো চিন্তা থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই বসেন বাবাজি, অসুবিধা হইতেছে আপনাকে? আমি কিন্তু কষ্ট করে কথা বলতেছি, এত লম্বা সময় কোনো মাহফিল আমি এবছর দেই নাই, শুধুমাত্র হুজুরের রিকোয়েস্টে। দেখেন এখন পর্যন্ত যদি প্রধান বক্তা না আসে, ওই হুজুর এলে আগামীকাল ফজরের সময় তার দিয়ে ফজরের আজানটা দিয়েও দেন। কথা কোন ঠিক কিনা? হেরে দিয়ে ফজরের আজান দেন। ওই যাইবেন, সমস্যা সব জায়গায় একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে। এখন যদি আমরা কই, তাহলে আমাদের এই কাদের ভিতরে কামড় লাগে, এই দেশটা জমিটা নষ্ট করলো ওলামায়ে কেরাম, মৌলবীর বাচ্চারা। কথা বুঝাইছেনি? আমাদের লোভের শেষ নাই, লোভ। একটা প্রধান বক্তা 11:15 যদি মাহফিল আসে, বেচারা এই মাহফিলটার আয়োজন করছে, এটা কি একবার হয়ে গেছে? এর পিছনে মেহনত লাগে নাই? আপনারা বসে রয়েছেন প্রধান আকর্ষণের অপেক্ষায়। কথা কোন ঠিক না? ঠিক না? আমার ভাইরা আসুন, সচেতন হন, সচেতন হন, বুঝা শুনা কাম করেন। যদি বুঝা শুনা কাম করে, কোনো কাজের ভিতরে ইনশাল্লাহ ফেল খাবেন না। আমি বলি ভাইয়েরা আমার, লোভ বড় মারাত্মক জিনিস। 3 জিনিসের লোভ মানুষ সামলাইতে পারে না: কাঁচা টাকা, কাঁচা নারী, কাঁচা মাছ। টাকা গেলেই পাওয়া যায়, এক রাত্রে 2-3টা ধরে নিয়ে বইয়া থাকে। কথা কোন ঠিক না? ঠিক না? আমরাও বাড়ি 2-4টা বয়ান নিতে। ও মিয়া, ইউটিউবে সার্চ দেন, কাউসারের বয়ানের অভাব নাই। ইউটিউবে সার্চ দেন কাউসারের বয়ান। টেকনাফ থেকে তো তুই ওলা ফাখরা আলাই, ও আল্লাহ তোর কাছে মাফ চাই, ক্ষমা চাই। আমি গর্ব করে বলছি না, আপনাদের দোয়া। আমি একদিনে একটা মাহফিলের উপরে নেই না। আসে আমার কাছে, হুজুর আপনি আসবেন, 11টায় আসবেন, 11:30 আসবেন, 12টার মধ্যে আসলেও চলবে। আমি বলি আমার জীবনের দাম আমার কাছে বেশি, সুতরাং তোমার মাহফিল আমার কাছে আগে না। আমি একটার উপরে মাহফিল নিতে পারবো না, পরিষ্কার আমি না করে দেই। কারণ 2টা মাহফিল যখন না, মানুষ তখন একটা বিপদের মধ্যে থাকে। কথা কোন ঠিক না? ঠিক না? একটা বিপদের মধ্যে পড়তে হয়। বক্তার টেনশন, শ্রোতাদেরও টেনশন। আছে না নাই? জোরে কোন আছে না নাই? সুতরাং এরকম চিন্তা ভাবনা করে আপনারা কাজ করবেন। কাকে দাওয়াত দিবেন? আপনাদের ব্যাপার। দীর্ঘক্ষণ কথা বলা, মাইকের সামনে কথা বলা, মেশিনের সামনে কথা বলা, বক্তার যে কত কষ্ট, যে বয়ান করে সেই বুঝে। প্রত্যেকটা বক্তা একটা টার্গেট নিয়ে আসে, একটা বিষয় নিয়ে আসে, একটা সময়ের উপরে বিশেষ করে আপনাকে একটা সাবজেক্ট বা আলোচনা শেষ করার চেষ্টা করে। বক্তাও শান্তি পায়, শ্রোতাও শান্তি পায়। সময় চলে গেলে যত এলেমি থাক, জোর করে আর কথা বলা যায় না। এটাই বাস্তব, এটাই সত্য।
কথা বলেন ঠিক না ঠিক না? যাই হোক আমার ভাইরা, দিনের জন্য একটু মেহনত করতেছি। আপনাদের এই মাদ্রাসার জন্য একটা, এটা মহিলা মাদ্রাসা। কি মাদ্রাসা? জোরে কয় না, কি মাদ্রাসা? মহিলাদের জন্য, মহিলাদের এলেম কালাম শিক্ষা করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিশেষ করে মহিলাদের জন্য এটা বিশেষভাবে প্রয়োজন। মহিলারা আজকে দিন ভিতরে না থাকার কারণে, ওরা দিন না বোঝার কারণে অহরহ গুনার মধ্যে সামিল হয়। আমার ভাইরা, কোনটা ভালো কোনটা মন্দ বোঝার কোনো খবর নাই। আমরা মুসলমান এরকম হয়ে গেছি, মনে করতেছে নেকির কাজ, আসলে হইতেছে গুনার কাজ। কথা কোন ঠিক না ঠিক না? যেমন মনে হয়ে গেল আমার টাঙ্গাইলে গোপালপুরে একটা মসজিদ আছে, 201 গম্বুজ মসজিদ, জাওয়াইল এলাকায়। নাম শুনছেন আপনারা? কারা কারা গেছিলেন? হাত তোলেন যদি। কারা কারা গেছেন? আল্লাহু আকবার। দেখেন অনেকগুলোই গেছে। জাওয়াইল এলাকা গোপালপুরে একটা মসজিদ তো বানা নাই, এখানে একটা সার্কাসের অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। এখানে একটা গুনার আড্ডাখানা। এগুলো মসজিদ না, এগুলো কিয়ামতের আলামত। এটা কিয়ামতের আলামত। নবীর জমানার মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। কথা কোন ঠিক না ঠিক না? এরকম টাইস কারুকার্য, যেগুলো কিয়ামতের আলামত। স্বাভাবিক পর্যায়ে আপনি করতে পারেন। এই মসজিদগুলো তৈরি করে আজকে সেখানে যুবক যুবতী, নর নারী, মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কোনো ভেদাভেদ নাই, সব মসজিদে উঠতেছে। কে বা পাক কে বা না পাক ধরার তো কোনো উপায়ই নাই। গম্বুজের সিপাহি সাবাইকে অপকর্মও করে, সেলফি উঠাইতেছে, দরা খাইতেছে, দরা খাইতেছে। পর্দার কোনো ব্যবস্থা নাই। যায় ওখানে নেকি কামাই করার জন্য, গুনাহ কামাই করে বাড়িতে আসে। যারা গেছেন তারা কি দেখেন নাই? দেখেন নাই? আমাদের বাড়ির কাছে ধনবাড়িতে, ধনবাড়ির থেকে বেশি সময় লাগে না, আমরা মসজিদ, আমি মসজিদকে দেখার লক্ষ্যে এখন পর্যন্ত যাই নাই। ওই রাস্তায় বয়ান করতে যাওয়া অবস্থায় এই দৃশ্য দেখছি, গাড়ির মধ্যে থাইকা দেখছি। এই মসজিদ দেখতে যাই, এখন আর সওয়াব হবে না, এখন গুনাহ হবে। কি হবে ভাই? গুনাহ হবে। যারা গেছে তারা বুঝতে পারছে, তারা অবস্থা দেখে রাখছে ওপেন। মহিলারা পুরুষেরা দলে দলে ঢুকতেছে, কার শরীরে কার গুতা লাগতেছে কোনো খবর নাই। এটার নাম মসজিদ। গুনাহ শুরু হয়ে গেছে। আসল দেখেছেন আপনি ওখানে সওয়াব কামাই করার জন্য, আপনি গেছেন সওয়াব কামাই করার জন্য, সওয়াব নামা কামাই করে গুনাহ কামাই করে আসলেন। কথা কোন ঠিক না ঠিক না? আমরা তো এলেম কালাম না থাকার কারণে আজকে এই অবস্থা শুরু হয়ে গেছে। এগুলি কিয়ামতের আলামত। সুতরাং আসুন অল্প আমল করেন, আমলটা ভালো করার চেষ্টা করবেন। আমল কতটুক? কথা কোন আমল কতটুক? অল্প, কিন্তু আমলটা যেন আপনার পিওর থাকে, আমলটা যেন আপনার রিয়া মুক্ত থাকে, শিরক মুক্ত থাকে, কুফর মুক্ত থাকে। অল্প আমল আপনাকে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আসুন, আমি আপনাদেরকে বলছিলাম আল্লাহর জান্নাত